গুড মর্নিং। তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের তো দেখো বন্ধুরা, সকাল থেকে শুরু হয়ে গেছে আমার মর্নিং রুটিন। গুড মর্নিং। তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা। দেখো সব সোয়েটার ফোয়েটার জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি আর এখন কিন্তু চা বসিয়েছি। সবার আগে কিন্তু চাটাই খাবো আর রান্না বান্না সবটাই আছে। ঠান্ডায় গলা টলা একদম বসে গেছে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালোই লাগবে। চলো চাটা বানিয়ে। তো বন্ধুরা, কয়েকদিন ধরেই কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ এতটাই ব্যস্ত আর ঠিক সময় মতো আমি ব্লগগুলো তোমাদের সাথে একদম শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যেহেতু শীতের সকাল, এই সমস্ত জামা কাপড় পরে সাংসারিক কাজকর্ম করাটা যে মানে বাড়ির হাউস ওয়াইফদের কতটা প্রবলেম সেটা আর বলার নয়। তো যাই হোক, এখন দেখো টিফিনে কি বানাবো কোনো রকম আইডিয়া তো করতেই পারছিলাম না, কিন্তু করতে তো হবেই। তাই ভাবলাম খুব শর্টকাটে কি বানানো যায়। তো ওদিকে একটু আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি কিন্তু ভেবেছিলাম যে পরোটাগুলো সেকেই বানাবো, কিন্তু এইভাবে বানালে কিন্তু মানে একটু তাড়াতাড়ি হয় তো, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। তো ভাবলাম এইভাবেই আজকে সকালে টিফিনটা রেডি করে নিই। তবে মাঝে মাঝেই কিন্তু আমি এইভাবে পরোটা বানাই। আর সবথেকে বড় কথা কী বলো তো, এইরকম পরোটা বানানো শেখাটা কিন্তু একদম আমার শাশুড়ি মায়ের থেকে। আমার শাশুড়ি মাই এইভাবে বানাতো। আমি যখন প্রথম প্রথম বাড়ির বউ হয়ে আসি, আমি ভাবতাম যে এইভাবে পরোটা তো আমি কখনো খাইনি। তো যাই হোক, খেতে খেতে কিন্তু ভালোই লাগতো। এখন শিখে গেছি। আর এখন শাশুড়ি মা নেই, তো বাড়ির বউয়ের জায়গাটা মানে শাশুড়ি মার জায়গাটাই বলতে পারো সবটাই। তো এখানে মোটামুটি টিফিনটা রেডি করে নিয়েছি। তো চলো এখন ডাইনিংয়ে নিয়ে যাই। তো এখানে প্লেটিং করে নিয়েছে। আর আজকে কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আছে। তো এখানে হাজব্যান্ডের জন্য কিন্তু প্লেটিং করেছে। শ্বশুরমশাইকে আগেই খাইয়ে দিয়েছি বলতে পারো। হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু এখন খাবো। তো টিফিন খাওয়ার পর কিন্তু দেখো স্নানটাও সেরে নিয়েছি। তার কারণ কি বলো তো, এখন এত ছোটোবেলা, আমি যদি মনে করি যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান সারবো, সেটা কখনোই হবে না। আর এই স্নান টান করার পর পুজো টুজো করে নিয়ে টুকটাক এদিক ওদিক একটু গোছগাছ করে নিলাম। আর এখন যেহেতু দেখো শীতকাল, তো চারিদিকে ধুলো, মানে একটু জায়গায় হাত দিলেই দেখছি ধুলো। তো কম্পিউটারটাও এরকম পড়ে রয়েছে। আর এই মাউস প্যাডটা দেখছো, এটা নতুন মানে কালকেই এসেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মোটামুটি টিফিন খেয়ে স্নান করে পুজো টুজো করে নিয়ে এখন একটু রান্নাবান্না করব। তবে খুব শর্টকাটেই রান্নাবান্না করব, তার কারণ দেখো মঙ্গলবার আর শীতকালে না সেরকম তরকারিপত্র খেতে একদম ভালো লাগে না। আর দুটো কপি ছিল, তো ভাবলাম একটা কপি তো ফুলকপি ভেটকি মাছ দিয়ে বানাবো, রেখে দিয়েছি। আর আজকে এই নিরামিষি তরকারিটাই বানাচ্ছি। এইভাবে মানে ফুলকপির তরকারি বানালে কিন্তু বেশ ভালোই লাগে, যেমন আদা বাটা দিয়ে সমস্ত ফোড়ন দিয়ে তো তরকারি করে নিয়েছি। বলতেই পারো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তবে কিচেনটা এখনও আমার ক্লিন করা হয়নি। সব কাজ একসাথে কখনোই হয় না, যেহেতু বেলাটা ভীষণ ছোট, মানে ম্যানেজ করেই আর কি কাজগুলো করতে হচ্ছে। আর এখন দেখো একটু ছাদেই চলে এসেছি। আর আমার চুলটা কি বলো তো, এতটাই মানে মোটা, শোকাতে একদম চায় না। তো একটু সময় বের করে চুলটাকে একটু নাড়াচাড়া করে ছাদ থেকে একটু ঘুরে চলে এলাম, যেহেতু এদিকে কাজকর্মও আছে, খাওয়া দাওয়া আছে। তো চলো কী কী বানিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এখানে লেবু, তার সাথে হচ্ছে ভাত। ভাতটা শীতকালে কমই খাওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে দেখো ফুলকপির তরকারি। তো নামাবার আগে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়েছি। আর এই তো পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার আর কি লাঞ্চ মেনু। চলো।
তো যেহেতু একটু ছাদে গিয়েছিলাম তাই রান্নাঘরটা টুকটাক একটু পরিষ্কার করে নিয়েছি, তবে একটু বাকিও আছে। আসলে কি বলো তো মানে খাওয়া দাওয়াটা যেহেতু এখনও হয়নি, তো যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, মানে হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তো একই সাথে খাওয়া দাওয়াটা করব। তাই ভাবলাম যে ও একটু স্নান টানে ব্যস্ত আছে, তো ভাবলাম সময় নষ্ট একদমই করা যাবে না, তো এই কিচেনটাকে কিন্তু আমি একটু ক্লিন করে নিই। আর কি বলো তো এখন মানে শীতকালে না জল ঘাঁটতে একদম ভালো লাগে না, মানে খাওয়া দাওয়ার পর আবার করব, তাই ভাবলাম যে না, কাজটা এই সময় মতো কিন্তু এই সুযোগে কাজটা গুছিয়ে নিই। তো একটু সময় লাগে মানে কিচেনটা পরিষ্কার করতে, তো রান্নাবান্নাটা যেহেতু একটু তাড়াহুড়ো করে করেছি, তো বলতেই পারো যে মানে শীতের সকাল জল ঘাঁটতে একদমই ভালো লাগে না, কিন্তু কী করব, কাজ তো করতেই হবে, তাই না? আর বেলাটাও ভীষণই ছোট, আর সময় মতোই বলতে পারো মানে শীতের সকালে সময় মতোই কিন্তু টিফিন প্লাস রান্নাবান্না সবটাই কিন্তু গুছিয়ে গাছিয়ে করে নিয়েছি। আর এখন এই তো কিচেনটাও কিন্তু ক্লিন করে নিলাম, আর একটু মুছেও নিলাম যেহেতু শোকায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখো সারাদিন সংসারের পরিপাটিভাবে সমস্ত কাজকর্ম গোছগাছ করে এখন কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ভাবছি যে আমি টুপি না পরে এভাবে যদি একটা শল মানে চাদর একটু কিভাবে নেব বুঝতে পারছি না। আর এই যে চুলটাও একটু খুলে দিয়েছি, দেখো সেভাবে কিন্তু সন্ধেবেলা বেরোনো হয় না, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে। তাছাড়া হয় না, একদমই বলতে পারো শীতকালে বেরোনো হয় না, তো যেহেতু টুকটাক সাংসারিক জিনিসপত্র একটু কেনাকাটি আছে, তো চলে এখন বেরোবো। জামাটাও ঠিকঠাক জায়গায় রেখে যাই, নাহলে এসে কিন্তু খুঁজে পাবো না। তো দেখো এখন সবে মাত্র সন্ধেটা হয়েছে, আর ভীষণ ভালো লাগছে, খুব একটা ঠান্ডাও এখন নেই, আর চারিদিকে বেশ আলো জ্বলে উঠেছে। আর সামনেই কিন্তু আমাদের নবান্ন, তো চলো তোমাদেরকে দেখাবো যে এই যে নবান্ন, সারা নবান্ন জুড়ে কিন্তু একদম আলোয় আলো হয়ে আছে। আর এখন কিন্তু দেখো চলে এসেছি ছেলের জন্য খাতা কিনতে। সব নিয়েছে, তো ওর জন্য যে সমস্ত খাতাপত্র কেনার, টিউশন তো মোটামুটি শুরু হয়েই গেছে, তো ওইগুলোই নেব। তো দোকানে চলে এসেছি। বাড়ি আসার পর সবার আগে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে চা, তার কারণ বাইরে ভীষণ ঠান্ডা। চাটাও সেভাবে বাইরে খাওয়া হয়নি, বলেছিল হয়তো যে খেতে, কিন্তু চা আমি খাইনি। আর এই সমস্ত চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার আগে কিন্তু আমি চাটা একটু আমরা খেয়ে নেব, তারপরে আমি শেয়ার করছি। তো চা খেয়ে দেখো এখানে কিন্তু বসেই পড়েছি। যে সমস্ত জিনিসপত্র দেখো, যেহেতু মানে আমার হাতে পার্স, তার সাথে হচ্ছে মোবাইল, তার সাথে শল, এই সমস্ত নিয়ে কিন্তু সবটা আমি বাইরে ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে মানে শ্যুট করতে পারিনি, যেটুকু পেরেছি অবশ্যই শেয়ার করেছি। তো এখন মোটামুটি এখানে বসে পড়েছি সবটাই নিয়ে, যে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমি কী কী শপিংগুলো করলাম। তো সবটাই বলতে পারো সাংসারিক জিনিসপত্র। তো এগুলোই আর কি। এখন যেহেতু শীতকাল, মানে সবারই কিন্তু দেখবে খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা দুপুরবেলা যখন তখন কিন্তু মানে মনে হচ্ছে কিছু একটু খাই, তবে এই সমস্ত জিনিসপত্রগুলো যদি বাড়ির মধ্যে মানে এনে স্টোর করে রাখা যায় তাহলে কিন্তু। আর এই হচ্ছে আমার ফেভারিট টিল্লাটি, এটা দোকানে দেখতে পেয়েছি তো এটাই নিয়ে নিয়েছি। আর এগুলো বাড়িতে থাকলে কী বলতো শীতকালে বেশ সুবিধা, একটু বসলাম একটু টিভি দেখলাম, টুকটাক এগুলো খাওয়া দাওয়া, সবসময় তো বাইরে যাওয়া সম্ভব না, তাই না? আর এটা দেখো শীতের প্রিয় জিনিস, তোমরা সবাই জানো, এই যে বাদাম পাটালি। ছেলের ভীষণ পছন্দ, শ্বশুরমশাইয়ের ভীষণ পছন্দ, আমারও বেশ ভালো লাগে। তো অল্প একটু আনা হয়েছে, তো শেষ হলে আবার আনবো, কেন এগুলো না বাড়ির মধ্যে এনে রাখলে একটু জল জল হয়ে যায়, বেশি আনাটাও ঠিক না, তাই অল্প করে একটু নিয়ে এসেছি টুকটাক একটু মুখ চালানোর জন্য আর কি। আর এইটা হচ্ছে তিল্লাটি, পরে খাবো, যেহেতু চা খেয়েছি এখন খাবো না। আর এই সমস্তগুলো আনা হয়েছে, তো এগুলো একটু গোছগাছ করে নেব। আরও কিছু আছে শেয়ার করব। এখানে দেখো বসে গেছি সুইটস নিয়ে, তো বলতে পারো সবটাই মানে সাংসারিক, মানে সংসারের কাজের জন্যই আর কি, কাজের জিনিস এগুলো, কিন্তু কোনো রকম মানে খারাপ জিনিস না, যেগুলো কিন্তু তোমাদের সাথে মানে আপনাদের সাথে শেয়ার করছি। তো সন্ধ্যায় সংসারের জন্যই বেশ কিছু শপিং করলাম আর কি, তো সেগুলোই শেয়ার করছি। সবার পছন্দের জিনিস কিন্তু আমি এনেছি, এটা ছেলের পছন্দ একটা নিয়েই নিল,
আর শ্বশুরমশাইয়ের পছন্দ, আমার পছন্দ। আসলে কি বলো তো, যেহেতু এখন শীতকাল, সবসময় বাইরে বেরোনো হয় না। আর এটাও কিন্তু ছেলেরই পছন্দ। আর শ্বশুরমশাইয়ের পছন্দের জিনিসও এনেছি। আর বোঁদেটা তো সবসময় বাড়িতে রাখা হয়, কারণ বয়স্ক মানুষ মুড়ি টুড়ি দিয়ে খায় আমার শ্বশুরমশাই, এই আর কি। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে আমার পছন্দের মিষ্টি। এখন কি বলতো, শীতকাল, আর এই সমস্ত দই আর মানে দুধের যে সমস্ত মিষ্টি আর কি, যেমন দই দিয়ে যে পিঠে এখন পুলিগুলো পাওয়া যায় সেইগুলো, রাবড়ি, তো এই দুটো আমার পছন্দের। আমি যেহেতু বেরিয়েছিলাম, আমি পছন্দ করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য গরম গরম নলেন গুড়ের রসগোল্লা, উনি ভীষণ পছন্দ করে। তো এই সমস্ত টুকিটাকি শপিংগুলোই করেছি আর কি, সংসারেরই সব জিনিস বলতে পারো। আরও আছে, সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব। আর এই তো সমস্ত গুছিয়ে গাছিয়ে তুলবো, তো শেয়ার করে দিলাম কেমন লাগলো। আর এই যে ছেলের জন্য সমস্ত খাতা, বাড়ির টিউশনের খাতা এগুলো। তো চলো, আর এখানে দেখো, এই হচ্ছে আমার সংসারের জিনিস, যেটা কিচেনে অনেকটা বলতে পারো সৌন্দর্য লাগবে, অনেক জিনিসপত্র এখানে রাখা যাবে। তাই তোমাদের দাদাভাই কিন্তু বললো তোমার বন্ধুদের সাথে এইভাবে শেয়ার করো, তো একটু এখানে শ্যুট ফুট করে দিল আর কি। তো দেখো, গিফট তো গিফটে হয় না, এগুলো যেহেতু হাজব্যান্ড কিনে দিয়েছে মানে গিফট। তো আমার তো ভীষণ পছন্দ গিফট, যেটাই হোক না কেন, সে ছোট হোক কিংবা বড় হোক। আর তো চলো, যাই হোক, এখন কিন্তু আমার প্রিয় মিষ্টিটাই আমি এখানে খাবো, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সাথে সাথে আজকের ব্লগটাও কিন্তু এখানে এন্ড করলাম। তো পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না।